শোন, আমি অনেক ভেবে দেখলাম বাংলা ভাষায় আর কথা বলবো না। এসব কি বলছো তুমি? তাহলে তুমি কি ভাষায় কথা বলবে? হ্যাঁ, ইংরেজি। পুরো সাহেবিকে তাই ইংরেজিতে কথা বলবো। তুমি আর ইংলিশ? ইয়েস, মাই ভেরি বেঙ্গলিয়ান বলে তো পাঁচু। আই অ্যাম ভেরি গুড ইন ইংলিশ। ইংরেজিতে কথা বললেই লোকজন এখন বেশি পাত্তা দেয় রে। তাহলে পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে ভেন্ডি, তোর বাবার উকিলের কোটটা বিকেলে একবার নিয়ে আসিস তো। টোটাল সাহেব সেজেই মার্কেটে নামবো। নরা 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 নরাস 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 নরাস। Thank you, Narash. Thank you. Your charge dukans is very good. ও গুলটে মামা, চা না টি টি বলো টি। মানে Cantabulian English. Nara, 1 cup double চিনি দিয়ে টি দেশ। আর ভেন্ডি পাঁচুদের অনলি লিকার চার্জ। ওরে বাপ রে বাপ, চা চাওয়ার আর কেমন ভরং বার করেছে দেখো গুলটে বাবু। সে আপনি যতই রঙ্গ করে বলেন না কেন, বাকিতে নো চা গিভিং, ব্যাস। Nora! Oh my darling, Nora, 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 Nora. I are no Bengalis, Nora. এখন শুধু ইংলিশ আর ইংলিশ। I love you, Nora. এবার তাহলে চা দেশ। হে আপনি যত ইংরেজি ঝাড়ো আর লাভ ইউই বলো, আমি তোমারই মোটেই লাভ ইউ না। নরা, চা দিবি কিনা বল। গলতপুরিয়ান বাঙালি হয়ে এখনো ক্যান্টাবুলিয়ান সাহেবকে চা দিতে নট শিকার। ছেড়ে দে আমাকে পাঁচু। আমরা তো তোমাকে ধরিনি গুলটে মামা। আমাকে কট কর, নয়তো নরার ওই ঘর আমি মট করে ভেঙে দেব। আমিও ঝট করে দারোগা বাবুরে বলে দেব। পাঁচু আমাকে নিয়ে চল, নয়তো আমি কিন্তু আরো হট হয়ে যাব। আমাকে পাঁচু, আমাকে। ঠিক আছে, চলো চলো চলো। গুলটে বাবুর ইংরেজিতে আমার হরি বল। নোরা তো তোমার ইংরেজি শুনেও চা দিল না গুলটে মামা। ভেরি অশিক্ষিত টাইপের বলদ ওই নরা, বুঝেছিস? আমার ওই ক্যান্টাবুলিয়ান ইংলিশ বুঝতেই পারেনি। কিন্তু নরাকে সাহায্য তো করা যাচ্ছে না রে। নরাদা তো বিশ্বাসই করতে পারছে না যে তুমি এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি জানো। কি করলে বিশ্বাস করবে বলতো? আইডিয়া, তুমি ইংরেজি টিউশন পড়াতে শুরু করো গুলটে মামা। হোয়াট? মানে তুই আমাকে ইংরেজির মাস্টার হতে বলছিস ভেন্ডি? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গুলটে মামা? হোয়াট বাড়াবাড়ি? ভেন্ডি তো ঠিকই বলেছে। এমনিতেই মাস্টার মশাইদের নরা একটু বেশি করে। দেখিস না হেড স্যারকে নরা কেমন মান্নি গন্নি করে। শুধু নরা কেন, মাস্টার মশাইদের সবাই সম্মান করে। তার উপর আমি যদি ক্যান্টাবুলিয়ান ইংরেজির মাস্টার হই, কথাই নেই রে। দেখবি ওই নরা কেমন সম্মান করে আমায়। হেড স্যার নটু বাবু পর্যন্ত আমাকে গুলটে বাবু বলে ডাকবে। কিন্তু তুমি পড়াবে কাকে গুলটে মামা? ছাত্র কি হবে তোমার? কেন তোরা? না, আমাদের পড়ালে তোমার নাম হবে না। ঠিকই বলেছিস। তোরা তো এক একটা ডবল ফেল মারা স্টুডেন্ট। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। তুমি বরং এমন কোন ছাত্রকে পড়াও যাকে পড়ালে তোমার নাম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। আমাদের গলদপুরে কে এমন দিগ্গজ স্টুডেন্ট আছে বল দেখে? কর্নেল নিবারণ ঢোলের ছেলে। ইয়েস, কর্নেলের বাড়িতে গিয়ে ওর ছেলেকে পড়ানো কিন্তু বিশাল ব্যাপার, তাও আবার ইংরেজি। ওর ছেলে আবার গলতপুর হাই স্কুলের ফার্স্ট বয়। ঠিক, তবে এটা একটু চাপ হয়ে যাবে না গুলটে মামার জন্য? হোয়াট চাপ?
পাঁচু, তুই হয়তো ভুলে গেছিস আমি স্বয়ং টেরামাইসিন সাহেবের ছাত্র। আমার মতো এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি এই গলতপুরে আর কে পড়াতে পারবে রে? কিন্তু কর্নেলের ছেলেকে তো আমাদের স্কুলের ইংরেজি স্যার বটব্যাল বাবু পড়ান, আমি জানি সেটা। কোথায় বটব্যাল স্যার আর কোথায় আমি? যত সব গ্যাডাগাস্টিক কথাবার্তা। গ্যাডাগেস্টিক মানে কি গো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, এটা হলো ক্যান্টাবুলিয়ান ইংরেজি শব্দ, তুই কি করে বুঝবি? এসব ইংরেজি ওই বটব্যাল স্যারও জীবনে শোনেননি। কিন্তু বটব্যাল স্যারকে ছাড়িয়ে কর্নেল বাবু কি তোমাকে ওর ছেলের পড়ার জন্য রাখবেন? আলবাত রাখবেন। আমি যখন ওই কর্নেলের সামনে গিয়ে ভেরি টেকনিক্যাস্টিক ব্যারবেরিয়ান কায়দায় ইংরেজি বলবো না, তখন দেখবে কর্নেল বাবুর অবস্থা কি হয়। তুমি কত মাইনে নেবে? দরদাম করে কিছু একটা ঠিক করে নেব। কিন্তু তাও যদি কর্নেল ওই বটবেল স্যারকে না ছাড়ান তখন কি হবে? দরকার হলে আমরাই ওই বটব্যাল স্যারকে ছাড়াবো। এটা ঠিক, ওই বটব্যাল বাবুই যদি আর পড়াতে যেতে রাজি না হন, তখন তো ময়দান ফাঁকা, গুলটে মামাকেই রেখে দেবেন। ইয়েস, আগে তাহলে আমরা বটব্যাল স্যারকে কাটিং করি, কি বলিস? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা আমাকে ভাবতে দে। শোন, আজ বিকেলেই তাহলে বটব্যাল বাবুর বাড়িতে যাচ্ছি আমরা। ঠিক আছে। এখন তাহলে যে যার বাড়ি যা। জয় গুরু গুলটা মামা। আসতে পারি স্যার? কে? এই যে স্যার, মানে আমরা আপনার বর্তমান স্কুলের প্রাক্তন ছাত্রের দল। তাই বুঝি? তা তোমাদের তো কখনো স্কুলে দেখিনি। মানে দেখবেন কি করে স্যার, অনেক বছর আগে ছাত্র জীবন থেকে পদত্যাগ করেছি স্যার। ও তাই বুঝি? তা পদত্যাগের কারণ? স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগে গেল, একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো, জায়গাই হতো না। তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে? স্যার, আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার। অপমান? আমাকে কে আবার অপমান করলো? ওই কর্নেল নিবারণ ঢোল স্যার। কর্নেল, যার ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই? ঠিক বলেছেন স্যার। কর্নেল নিবারণ বাবু আমাকে অপমান করেছেন। হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, রোজ রোজ। কি বলছো হে ছোকরা? উনি আমাকে যথেষ্ট খাতির যত্ন করেন। রোজ পড়াতে গেলে বড় এক কাপে চিনি ছাড়া দুধ চা আর দুটো বিস্কুট দেন। ওখানেই তো সমস্যা স্যার। কি বলতে চাও? একটু ঝেড়ে কাশো তো ভায়া। স্যার, ওদের জিজ্ঞেস করুন স্যার। আমাদের স্কুলের হেড স্যার নটুবাবুর দিব্যি কেটে বলছি স্যার, আপনাকে কর্নেল ডেঞ্জাস্টিক জিনিস খাওয়াচ্ছেন। যে কোনো সময় আপনার স্যার শরীর মানে পেট খারাপ হতে পারে। মানে কেন কেন কেন? স্যার, কর্নেল সাহেবের বাড়িতে একটা বিড়াল আছে, দেখেছেন তো? মৌটুসি বলে ডাকে। ওই মৌটুসি আপনার সর্বনাশ করছে স্যার। মানে? আপনাকে যে দুধ দিয়ে চা করে দেয় সেই দুধই মৌটুসি খায় স্যার। একই পাত্র থেকে মৌটুসিও দুধ খাচ্ছে আর আপনার চাতেও দুধ ঢালছে। মাগো, আমি নিজের চোখে দেখেছি স্যার। এসব তুমি কি বলছো হে? হ্যাঁ স্যার, কর্নেল সাহেব আমাকে নিজে বলেছে। কি বলেছে? বলেছে এক খরচে দুটো হয়ে যাচ্ছে। কি এত বড় সাহস ওই কর্নেলের? আমাকে এত বড় অপমান!
হ্যাঁ স্যার, রোজ রোজ আপনার পেটে মৌটুসির দুধ ঢুকছে, কি বের হচ্ছে সেটা একবার খেয়াল রাখবেন স্যার। আজ থেকে আমি আর ওই কর্নেলের ছেলেকে পড়াতে যাব না। আগে শরীর তারপর সব। আমি এখনই কর্নেল সাহেবকে ফোন করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আমরা যে এসব কথা আপনাকে বলে দিয়েছি, তা যেন আবার কর্নেলকে বলবেন না স্যার। যতই হোক আমরা তো একই স্কুলের লোকজন। সে তো বটেই, সে তো বটেই। আমরা এখন আসছি স্যার। এই চলো রে তোরা, স্যার খুব দুঃখ পেয়েছেন, আজ একটু একা থাকতে দে ওনাকে। চল চল, আসছি স্যার। আচ্ছা, নমস্কার। সাবধান, কোন চাঁদা টাদা হবে না, আমার মেজাজ ঠিক নেই, সাবধান। জানি কর্নেল সাহেব, তাই তো এলাম আমি। হোয়াট? কি জানো হে তুমি? আগে যদি ভেতরে ঢুকে বলি। বিশ্রাম, ভেতরে ঢোকো। সাবধান। এই, ওরে বাবা। আগে কর্নেল সাহেব, এবার কি বিশ্রাম করতে পারি? আগে বলো কি মতলবে তোমরা এসেছো? আগে আপনার বুঝি ভালো একজন ইংরেজির মাস্টার দরকার? বিশ্রাম। আগে স্যার, দিস ইজ গুলটে, হি ইজ পাঁচু, দ্যাট ইজ ভেন্ডি, আর ও ইজ গতন। আগে বলো তোমরা কিভাবে জানলে যে আমার একজন ইংরেজির মাস্টার মশাই দরকার? আগে স্যার, আমিও ইংরেজি পড়াই তো, ভেরি ক্যান্টাবুলাস ইংরেজি। তাই ভাবলাম পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি, যদি কাউকে সাহায্য করতে পারি। জনসেবা স্যার। পড়িয়ে আমি কোনো টাকা পয়সা নিই না, পুরো ফ্রি। বিশ্রাম মানে পুরো ফ্রি, বিনে পয়সায় পড়াও। ভেরি গুড। তা কি ইংলিশ বললে? ক্যান্টাবুলিয়ান, বিদেশি, বিদেশি। তুমি আমার ছেলেকে ফ্রিতে পড়াবে? অবশ্যই অবশ্যই পড়াবো, যদি আমি এই সুযোগ পাই। তাহলে আমি নিজেকে তো ভেরি রিসপন্ডিং ডিসপোজিশন মনে করব। কি বলিস তোরা? হাউ ভেরি স্যাডলি ব্যাড অ্যান্ড ব্যাডলি স্যাড হবে। সো কিউট এলাস্টিক নাইস অ্যান্ড বারবেরিয়ান। ব্যাড 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 ব্যাড, ইয়ে মানে এসব তুমি কি বলছো? বিলিতি ইংরেজি তো সবাই বোঝে না, কিন্তু একবার বুঝে গেলে আপনার ছেলেও দেখবেন কেমন ওয়াটার লিটারেস্টিকের মতো গর 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 করে সব ক্যান্টাবুলিয়ান ইংরেজি ঝাড়বে। আর সবাই বাহ বাহ করবে। স্কুলের স্যাররা মানে না বুঝেই ফুল মার্কস দিয়ে দেবে। সাবধান। বুঝলাম, তবে আমি তোমাকে বিলিতি না দেশি ইংরেজি পরীক্ষা নেব। পরীক্ষা? ইয়ে মানে স্যার, আজকেই? হ্যাঁ, এখনই। এখন সাবধান না বিশ্রাম হব স্যার? বিশ্রাম। বলো তো, ভোরবেলা মোরগ ডাকে, এটার ইংরেজি কি হবে? এটা তো ভেরি ইজিক্যালি সোজা স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। না মানে এত সোজা তো, বলবো? হ্যাঁ, বলতেই তো বলছি। বলছি। In the ভোর, cock is cocking, cocking cock 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 cocking cocking cock cock cocking cocking cock cocking. এই এই, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? স্যার মোরগ ডাকিং, ইয়ে মানে ডাকছে কক 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 ককিং ককিং। Shut up! ইয়ে স্যার, আইজ ডাউন স্যার। What is this? আই মানে স্যার ভেরি ক্যান্টাবুলিয়ান ইংলিশ। আমাদের দেশি ইংরেজিতে উত্তর দাও। বলো, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। কোথায় স্যার? বাইরে তো দেখছি চড়া রোদ। সেটা বড় কথা নয়, ইংরেজিতে বলো।
বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তাই বলুন, বুঝেছিস পাঁচু? বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, এটাও ভেরি ইজিক্যালি সোজা স্যার। বলে ফেলো। স্যার, রেইন ইজ ড্রপিং ড্রপিং, কি ড্রপিং রে বাবা, থামছেই না, শুধু ড্রপিং ড্রপিং, রাস্তাঘাটে জল জমিং জল জমিং। সাবধান, গেট আউট, গেট আউট, নয়তো আমি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, গুলি টুলি কেন আবার স্যার? আরে বাবা, চল রে ভাই টুগন, নইলে গুলিস ছুটি। আমার এই ক্যান্টাবুলিয়ান ইংরেজি কেউ বুঝলো না রে, এটাই আমার দুঃখ। তুমি একটু সহজ করে ইংরেজি বলতে পারো না গুলটে মামা? আরে বিদেশি ইংরেজি তো, সাহেব ছাড়া কেউ বুঝবে না রে। কি কি কাণ্ড! এই যে জানতাম এই থেকেই রত্নদের পাওয়া যাবে। কি হয়েছে স্যার, ইংরেজি শিখবেন? কি কাণ্ড! এসে আমাকে ইংরেজি শিখাবে বলছে। তাহলে দেখছি কর্নেল সাহেব ঠিকঠাকই নালিশ করেছে। এই পাচু, স্যার এসব কি বলছে রে? কি হয়েছে স্যার? ওই বটব্যাল স্যারকে ভুলভাল বুঝিয়ে যে কাণ্ড বাঁধিয়েছ। স্যার তো আর কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে চাইছেন না। দুদিন সময় দিলাম, কর্নেল সাহেবের ছেলের জন্য একজন ভালো ইংরেজি শিক্ষক যদি জোগাড় করে দিতে না পারো, তবে তোমাদের সব কটাকে আমি ফাটকে পুরব। কি কাণ্ড! এই তোমাদের বলে দিয়ে গেলাম, মনে থাকে যেন। দুদিন মাত্র সময়। কি কাণ্ড! এবারে কি হবে গুলটে মামা? আমরা এখন ইংরেজির স্যার কোথায় পাবো? আমাদের গলতপুরে আর কোনো ইংরেজির স্যার তো নেই। ও গুলটে মামা, চুপ করে আছো কেন? ইস, এখন যদি ওই টেরামাইসিন সাহেব থাকতো। তোমায় যে ইংরেজি শিখিয়েছিলেন। আরে হ্যাঁ রে, গলতপুরের আধসিদ্ধ বলদের দল, হ্যাঁ। রামাইসিন সাহেব তো এতদিনে মনে হয় মরে ভূত হয়ে গেছে। তা তো হবেই, তখন তো সাহেব বুড়ো হয়ে গিয়েছিল। ইস, বেঁচে থাকলে চিঠি দিয়ে সাহেবকে একবার এখানে ডেকে আনা যেত। ভূতকেও ডেকে আনা যায়, গলতপুরের গ্যামাক্সিন বলদের দল। টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতেন। আমার এই বিপদের দিনে উনি ঠিক আমাদের সাহায্য করবেন বলে আমার বিশ্বাস। দেখে নিস। কিন্তু কিভাবে টেরামাইসিন সাহেবের ভূতকে এখানে নিয়ে আসবে কি করে গুলটে মামা? প্ল্যান চিটিং করে। হ্যাঁ রে, প্ল্যান চিটিং করে ভূতকে ডেকে আনা যায়। কিন্তু ভূত হয়ে উনি পড়াতে রাজি হবেন? আলবাত হবেন, কোনো মাস্টারই ছাত্রের কথা ফেলতে পারে না, বুঝলে? তা বলে ভূত পড়াতে যাবে কর্নেলের বাড়ি? ভূতেরা সব পারে, টুক করে মানুষের শরীর ধারণ করে নেবে। শুধু পড়ানোর সময়টা সন্ধ্যের দিকেই রাখতে হবে। ভূতেরা সানলাইটে আবার চোখে দেখতে পায় না। তোমাকে সেটা কে বললো গুলটে মামা? সেটা তোর জেনে কি হবে রে, গলতপুরের মুখ্য বলদ ঘটন। কিন্তু তুমি কি প্ল্যান চেট করতে জানো? আরে গুলটে গুহ সব জানে রে, সব জানে। বিপদে পড়লে সব করতে হয়। শুধু দরকার একটা টেবিল, বসবার কটি চেয়ার, মোমবাতি আর একটা ভাঙা পোড়ো জায়গা। আমাদের চিলেকোটার ঘরটায় সব আছে, ঘরটাও বেশ পুরনো, কেউ ঢোকে না। ব্যাস, তাহলে আজ রাতেই আমরা প্ল্যান চেটিং এ বসবো। শুধু একটা মোমবাতি সঙ্গে রাখিস, কেমন? ঠিক আছে। কি জানি কি হবে। আজ সন্ধে ঠিক 8টায়, মনে থাকে যেন, আমরা প্ল্যান চেটিং এ বসবো। নে, এবার তোদের হাতগুলো টেবিলের উপর রাখ। আমার কেমন যেন ভয় ভয় করছে গো গুলটে মামা। আমারও, যদি সত্যি সত্যি
টেরামাইসিন সাহেব চলে আসে? ওরে গলদপুরের ভীতু বলদের দল, টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতো, এটা ভুলে যাস না। তাছাড়া কোনো স্যারই ছাত্রদের কখনো ক্ষতি করে না। ঠিক ঠিক। নে এইবার সবাই চোখ বুঝে টেরামাইসিন সাহেবকে ডাক। টেরামাইসিন সাহেব আপনি চলে আসুন, চলে আসুন আপনি চলে টেরামাইসিন সাহেব আপনি চলে আসুন, চলে চলে আসুন আপনি। ওরে গলদপুরের উজবুক বলদের দল, টেরামাইসিন সাহেব বাংলা ভাষা বোঝেন না রে, ইংরেজিতে ডাক, ইংরেজিতে। কিভাবে? টেরামাইসিন স্যার, ইয়ে মানে ইউ কামস, ইউ কামস, ইউ কামস, কামস প্লিজ, টেরামাইসিন নাত্তাস, আয়ুষ, আয়ুষ। ও গুলটে মামা, আত্মার ইংরেজি কি? আত্তাস কামস, আত্তাস কামস। আরে মশা কামড়াচ্ছে গুলটে মামা। মশারূপেও আসতে পারে, মন দিয়ে ডাকতে থাক। টিকটিকি, টিকটিকি হয়ে যদি আসে চিনবো কেমন করে? এ ঘরে তো অনেক টিকটিকি আছে। চুপ কর, চুপ কর, এসে গেছে মনে হচ্ছে। টেরামাইসিনস, কাশিংস, কাশিংস। ওই দেখো গুলটে মামা, বেড়াল, বেড়াল হয়ে এসেছে মনে হয়। কোথায়? ওরে বাপরে, গেল বলে, ওরে বাবা। যা গুলটে মামাকে ধর। যা, টেরামাইসিন সাহেব চলে গেল। গুলটে মামা, এবার কি হবে? আরে কোনো চিন্তা নেই গুলটে মামা। শুনলাম বটব্যাল স্যার আবার কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে রাজি হয়ে গেছেন। মনে হয় টেরামাইসিনের আত্মা এবার বটব্যাল স্যারের শরীরে ঢুকে গেছে রে। আমাদের প্ল্যান চেটিং সার্থক হয়েছে মনে হচ্ছে। জয় গুলটে মামা কি। জয়! কেমন দিল?